স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগের সেই মোড়, যেটিকে নতুন করে নাম দেওয়ার একটা চেষ্টা দেখতে পাচ্ছি আমরা, হাদি চত্বর নামে। দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু গতকাল রাত থেকে এই শাহবাগ মোড়ে জনমানুষ এবং সাধারণ ছাত্র জনতার একটা ঢল আমরা দেখতে পেয়েছি, এবং তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। ভারতের আগ্রাসন রুখে দাও জনগণ এবং আওয়ামী লীগ বিদ্বেষী তথা আওয়ামী লীগ ধর ধুলাই কর, এমন স্লোগানে কিন্তু উত্তাল দেখতে পেয়েছি আমরা এই শাহবাগের এই চার রাস্তার ঠিক মাঝখান থেকেই কিন্তু জনমানুষের যে ঢল, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, মিছিলে মিছিলে উত্তাল এই শাহবাগের রাস্তা, শাহবাগের প্রতিটি প্রান্তর, প্রতিটি জায়গা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, ফুটওভার ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন গাছের উপরেও এবং বিভিন্ন যে দোকানপাট, সেখানেও কিন্তু জনমানুষের যে ঢল আমরা দেখতে পাচ্ছি। হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজ জুমার নামাজের পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় যে মসজিদ আছে, কেন্দ্রীয় জামে মসজিদ, সেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কিন্তু ডাকসু থেকে একটি মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ে অবস্থান করেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। তারা কিন্তু এখানে এসে বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি, তারা ডাকসুর যে প্রতিনিধি আছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এখানে। দর্শক, গত 12 তারিখ শুক্রবার জুমার নামাজের পরেই কিন্তু ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি, তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি কিন্তু বাইতুল মুকাররম মসজিদ থেকে নামাজ পড়ে কিন্তু ফকিরাপুল মোড়ের দিকে তিনি প্রচারণা যাওয়ার সময় তাকে কিন্তু দুর্বৃত্তদের গুলি আঘাতে তিনি কিন্তু বেশ গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করার পরে তাকে কিন্তু স্থানান্তর করে এবার কেয়ার হসপিটাল নেওয়া হয়, এবং সেখানেও কিন্তু তার সুচিকিৎসা নিশ্চিত না করতে পারায় তাকে কিন্তু সেখান থেকেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই সিঙ্গাপুরে নেওয়া হয়, এবং পরবর্তীতে গতকাল রাত ঠিক 9:45 কিন্তু তার যে পরিবার এবং তার যে ইনকিলাব মঞ্চের যে পরিবার, সেখান থেকে তা জানানো হয় শরীফ ওসমান হাদি মারা গেছেন। তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ জনগণ এবং ছাত্র জনতার একটা উপচে পড়া ভিড়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি আমরা, এবং গতকাল রাতেও কিন্তু আমরা বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা দেখতে পেয়েছি। এবং আপনাদের যদি উল্লেখ করি, বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যম ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনে কিন্তু হামলা হয়, এবং সেখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে আমরা দেখতে পেয়েছি। এবং এই শাহবাগেও কিন্তু সারা রাত ঠিক 9:45 পর থেকে কিন্তু মানুষের সমাগম শুরু হতে থাকে, এবং সেখানে কিন্তু বেশ এখন পর্যন্ত সেটি কিন্তু এখনও বহাল আছেন। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষ এবং ছাত্র জনতা তারা কিন্তু এই শাহবাগ এসে অবস্থান করছেন। গতকাল রাতে কিন্তু গতকাল রাতে ঠিক 4টার দিকে কিন্তু ঢাবির ডাকসু থেকে কিন্তু প্রতিনিধিরা এসে এখানে কিন্তু কথা বলে যান, এবং আমরা দেখতে পাচ্ছি শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি কিন্তু আসেন, এবং তিনি এসে কিন্তু কথা বলেন এই সাধারণ জনগণ এবং ছাত্র জনতার সামনে তিনি কিন্তু বক্তব্য দিয়ে যান, এবং সেখানে কিন্তু শিবিরের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করেন। জুমার নামাজের পর থেকে সারা বাংলাদেশে তারা কিন্তু বিক্ষোভ মিছিল ডাক দেন, এবং সেটাও কিন্তু কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে জুমার নামাজের পরেই কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে রাস্তা লক্ষ্য করে দেখানোর চেষ্টা করি, মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, মানুষে কিন্তু একেবারে পুরো রাস্তা কিন্তু ব্লক করে রেখে দিচ্ছে। আমরা যদি আপনাদের যানবাহনের বিষয়ে উল্লেখ করি, দর্শক, আমরা দেখতে পেয়েছি রাজধানীর যে বিভিন্ন প্রান্তর, বিভিন্ন প্রবেশ পথ, সেখানে কিন্তু কোনো ধরনের যে
বাসের যাতায়াত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো কিন্তু বন্ধ রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দূরপাল্লার বাস সেটি কিন্তু ঢাকার প্রবেশ পথের এসে কিন্তু থেমে যাচ্ছেন, তারা কিন্তু ঢাকার ভিতরে প্রবেশ করতে পারছে না। এক কথায় যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা কিন্তু ব্লক করে রেখে দিয়েছেন সাধারণ জনগণ এবং ছাত্র জনতা। তার একটি উদাহরণ কিন্তু এই শাহবাগ মোড়ের লক্ষ্য করলেই দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও, আমি কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এবি পার্টির পক্ষ থেকে আমি কিন্তু একটি বড় মিছিল দেখতে পেয়েছি। তারাও কিন্তু এখানে প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন এবং এখানে কিন্তু এখন অবস্থান করছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা, ডাকসুর প্রতিনিধিরাও তারা কিন্তু, এবং ডাকসুর জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচনের যে সংসদ যে প্রার্থীগণ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু এইখানে অবস্থান করছেন। এবং আমরা যদি আপনাদেরকে স্লোগান শোনানোর চেষ্টা করি, দর্শক শাহবাগের চারদিকে কিন্তু লোকে লোকারণ্য, যেটি বললেই চলে। একটা মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শ হত্যা করা যায় না। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। আমাদের সাথে যুক্ত থাকুন এটিএন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে যুক্ত থাকুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন।